আমি সুব্রত ক্রিস। আমি দিনকে রাত করে দেখিয়েছি এবং আমি পাশের বাড়ির মুরগিও চুরি করে খেয়েছি। আমি শীতের সময় টানা 30 দিন গোসল না করে নরপিশাচি খেতাবি অর্জন করেছি। তো আমি আগের সব চুরি বাটপাড়ি বাদ দিয়ে আজকে চলে আসলাম সাহারা মরুভূমিতে। আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা যদি সাহারা মরুভূমিতে হানিমুনে এসে হারিয়ে যান তাহলে কিভাবে চুল পাগলামি করে বেঁচে ফিরতে হয়। মূত্র বিসর্জন করব, আমার মূত্র পুরা হবে বাংলা মালের মতো স্বাদ। আকাশে অনেক জ্যাম, এর জন্য আমরা হেলিকপ্টারে না আসে মোটর কাপ্টারে আসছি। তো আমার মোটর কাপ্টারের ভাইটা বলতেছে যে আমাদের এই জায়গায় আমাদের মোটর থামানো যাবে না, এর জন্য আমাকে লাফ দিতে হবে। তো আমি আমার মোটর কাপ্টারে থেকে নেমে এখন দৌড়ানো শুরু করছি। সারা মরুভূমিতে প্রথমে বাসে থাকতে হলে আমাদেরকে জোগাড় করতে হবে পানি। তো আমি পানির সন্ধানে এখন শুরু করব, চলেন আমার সাথে। তো সারা মরুভূমি বেঁচে থাকতে হলে আমার সর্বপ্রথম পানি পান করতে হবে, কিন্তু আমি ব্যাগে করে যতটুকু পানি নিয়ে আসছি এটাই আমার জন্য যথেষ্ট। তো আমি যতটুকু পানি নিয়ে আসছি এটা আমার জন্য যথেষ্ট। আমি বেশি পানি নিয়ে আসি নাই, কারণ আমি যদি বেশি ভার বহন করি তাহলে আমার ওয়েট কমে যাবে। কিন্তু আপনারা আসার সময় এই ভুলটা কখনোই করবেন না, আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন। আকাশে অনেক আকাশে অনেক তাপমাত্রা দেখতে পাচ্ছেন, সূর্যের অনেক রোদ। এই জায়গায় এক বিন্দু পানি ছাড়া আপনি গাঞ্জা ছাড়া একদিন, মদ ছাড়া 10 দিন থাকতে পারবেন, কিন্তু এই জায়গায় পানি ছাড়া এক মুহূর্তও টিকতে পারবেন না। তো আমাকে এখন পানির সন্ধান করতে হবে। তো আসুন। তো সাহারা মরুভূমিতে আপনারা যারা ভাবেন যে যে জায়গায় ভিজা স্থান ওই জায়গায় পানি পাওয়া যায়, এটা কিন্তু ভুল ধারণা। যে জায়গায় শুকনা ওই জায়গায় পানি পাওয়া যায়, কারণ যে জায়গায় শুকনা থাকে ওই জায়গায় সূর্য কখনো চোখ দিতে পারে না। তো আমি এখন পানি খোঁজাই করা শুরু করব। তো এই মরুভূমিতে বেঁচে থাকতে হলে আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি লাগবে, এবং আপনি যদি পানি খোঁজ করার সময় লক্ষ্য করেন যে আপনার পানি খোঁজার সময় অতিরিক্ত পানি খরচ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার পক্ষে এটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আপনার শরীরের সকল প্রোটিন এবং ক্যালারি ধরে রাখার চেষ্টাও করবেন। তো এই জায়গায় পানি পাওয়ার কোনো বিকল্পই নেই। এখন আমার একটাই কাজ করতে হবে, আমার মূত্র বিসর্জন করে সেই মূত্র আবার নিজেকে পান করতে হবে। তো আমি এখন মূত্র বিসর্জন করব, আমার মূত্র পুরা হবে বাংলা মালের মতো স্বাদ। আর আপনারা যারা পানি কিনে খান তাহারা কিন্তু এই টেকনিকটা খাটাইতে পারেন, নিজের টাকাও বাঁচবে। তো আপনারা যারা ঢাকায় থাকেন তারা কিন্তু এই মূত্র খাইতে পারেন, প্রচুর টেস্ট। তো এখন আমাকে লোকালের সন্ধানে যেতে হবে, চলুন আমার সাথে। তো সারা মরুভূমিতে বেঁচে থাকার জন্য আমাকে লোকালের সন্ধান করতে হবে, এবং আমি আপনাদেরকে দেখাই দিব যে এই লোক আপনারা যদি এই জায়গায় হানিমুন করে আসতেও হারিয়ে যান তাহলে কীভাবে বাল পাকড়ামি করে বেঁচতে হয়। তো চলেন, এই সাহারা মরুভূমির কিছু কিছু মানুষ হচ্ছে মালখোর, তারা সব সময় মাল খায়। এখন আমাকে লোকালের করতে হবে। ও, তো মালের কথা বলতে বলতেই মাল পেয়ে গেলাম। এই জায়গায় অর্ধেকটা আছে, তার মানে আমি লোকালের খুব কাছেই, কারণ এই জায়গায় বাঘ, ভাল্লুক, সিংহ এরা তো কেউ মাল খায় না, মাল মানুষেরাই খায়। তো যতটুকু পাইছি এটার জন্য আমার পারফেক্ট। তো এটা আমি এখন নিয়ে যাই। সাহারা মরুভূমিতে গিয়ে যদি আপনারা কেউ মদ পান তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ এই মদ মানুষের লিভার কিডনিকে রক্ষা করে। একটু জিরাই নিতে হবে। তো সর্বপ্রথম আমি বাসা থেকে কোনো কম্বল জাতীয় জিনিস নিয়ে, এই সাহারা মরুভূমিতে এত বড় পাহাড় আমি জীবনে দেখিনি। তাপমাত্রা এখন অনেকটাই ভালো হয়েছে। তো চলো, আমি পেরেছি শেষ পর্যন্ত পানির সন্ধান। আমি